আজকে আমরা একটা নতুন প্রজেক্ট করব, ঠিক আছে? ব্লগ পোস্ট জেনারেটর। আগের দিনেরটা আপনারা বাড়িতে করেছিলেন? হ্যাঁ ম্যাম, বলছি ডাভিঞ্চি মডেলে ভুলভাল আনসার আসছিল, কিন্তু ওই হ্যাঁ, জিপিটি 3.5 টার্বো মডেলটা দিয়ে ঠিক হয়ে গেছে, তখন ঠিক ঠিকঠাক আনসার। এসছে তো? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, কেউ একজন আমার মানে হোয়াটসঅ্যাপে গ্রুপে মানে লিখছিল যে সে বোধহয় প্লেগ্রাউন্ডটাতে ঢুকতে পারছে না, এরকম কিছু একটা। সে কি আজকে জয়েন করেছে? করেনি না? প্লেগ্রাউন্ডে ঢুকতে না পারার মানে অসুবিধা হওয়ার কথা না। কেন অসুবিধা হচ্ছে ঠিক বুঝলাম না। যাই হোক, নেক্সট হচ্ছে আমাদের ব্লগ পোস্ট জেনারেটর, যেখানে আমরা কি করব, ও কি করবে, ও ইনপুট হিসাবে কতগুলো ব্লগের লেখাকে মানে এক্সাম্পল হিসেবে নেবে। নেওয়ার পরে ও নিজে একটা ব্লগ জেনারেট করবে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের ব্লগ পোস্ট জেনারেটর, ঠিক আছে? আচ্ছা, আমি একটা কথা জাস্ট আউট অফ দ্য টপিক একটু। আচ্ছা, নেক্সট উইক তো 31 ডিসেম্বর, ক্লাস কি করবে তোমরা নাকি করবে না? হ্যালো? অফ থাকলেই ভালো হয়। অফ থাকলেই ভালো হয়, তো আমি সেটার জন্যই আর কি। আবার দেবার্থ বাসু বলছে করবে, একটু বাকিরা। অনেকে করতেও চায়। আমার কোনো অসুবিধা নেই, মানে ফ্রি আছি। বাকিরা? প্রদীপ্ত কুমার মাহাতো হবে না। আর ম্যাম, আমার কোনো অসুবিধা নেই। আর না, অ্যাকচুয়ালি ওটা ছুটির দিন তো, একটু সেই হিসাবে জিজ্ঞেস করছি আর কি। বাকিরা? আমারও কোনো অসুবিধা নেই, যদি করান করবো, না হলে করবো না, অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আমি জিজ্ঞেস মানে দেখছি আর কি, আমি জানিয়ে দেবো কি করা যায়, ঠিক আছে? ওকে। আচ্ছা, ব্লগ পোস্ট জেনারেটরের জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথমে আগে প্লেগ্রাউন্ডে যাব, ওপেন এআই প্লেগ্রাউন্ড। বলছি ম্যাম, আমার তো প্লেগ্রাউন্ডটা সেই এখনো সেই ইউজেস ড্যাশবোর্ড, ইউজেস লিমিট তুমি অন্য ওরকমই তো ইমেল আসছে, দিয়ে মানে করেছো? অন্য ইমেল দিয়ে করেছো? না, আমি পুরোনো যেটা প্রথমে খোলা ছিল ওটা দিয়েই করেছি। না, ওটা আমি বললাম না সেদিনকে ক্লাসের শেষে যে নিশ্চয়ই স্পেসের কোনো প্রবলেম হচ্ছে, নতুন করে ইমেল আইডি ক্রিয়েট করে করো, তাহলে নিয়ে নেবে। আমারও প্রবলেম করছিল। নতুন করে ইমেল আইডি ক্রিয়েট করো। এটাতে একবার দেখো, আমরা তো তখন ইয়েতে করছিলাম, কমপ্লিট মোডে করছিলাম, চ্যাট মোডে আজকে দেখো প্রবলেম হয় কি হয় না। আর পুরোনোটা করবার জন্য নতুন করে ইমেল আইডি ক্রিয়েট করে নাও, আমার মনে হয় দ্যাটস বেটার। ওকে, হুম, ঠিক আছে। আচ্ছা, আমরা চ্যাট মোডে যাব আজকে, ফাইন। চ্যাট মোডে গিয়ে আমরা কি করব? আচ্ছা, এখানে কি করতে হয়, এখানে একটা সিস্টেম মেসেজ মানে তুমি কে সেটা এখানে মেনশন করতে হয় সিস্টেম মেসেজের ভেতরে। আর ইউজার মেসেজ মানে তুমি কি লিখতে চাইছো সেটা লিখতে হয়। তারপরে আচ্ছা,
তারপরে এখানে ক্লিক করলে ইউজার বা অ্যাসিস্ট্যান্ট তুমি শাফল করে নিতে পারো। আমি দিলাম অ্যাসিস্ট্যান্ট। কি অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে এই যে এক্সাম্পলস গুলো আমরা এই অ্যাসিস্ট্যান্টের ভেতরে দেবো। অ্যাসিস্ট্যান্ট মানে তোমাকে কোনো কিছু একটা অ্যাসিস্ট করা হচ্ছে, কোনো কিছু একটা এক্সাম্পল দিয়ে অ্যাসিস্ট করা হচ্ছে, সেইটা হচ্ছে আমরা অ্যাসিস্ট্যান্স এর ভেতরে লিখবো। আচ্ছা, এই প্রজেক্টে আমরা কি মানে ওয়ান শট ফিউ শট সবকিছুই দেখাবো, ঠিক আছে? ওয়ান শট ফিউ শট তোমরা আগেও দেখেছো। আচ্ছা চলো, আমি লিখলাম এখানে you are a great blog writer. সিস্টেম মেসেজ। ইউজারে কি লিখলাম? ইউজারে হচ্ছে আমার প্রম্পটটা, রাইট মি আ blog about AI's impact on human beings in the future. Okay. এই হলো আমার ইউজার মেসেজ। এবার আমি অ্যাসিস্ট্যান্টটা দেখি সাবমিট করি তো তাহলে ও ইউজার কি রিপ্লাই দেয়। প্রথমে আগে দেখি কোনো অ্যাসিস্ট্যান্ট না দিয়ে দেখি। দেখো আমাকে এরকম একটা রেজাল্ট দিল, একটা টাইটেল দিল ইন্ট্রোডাকশন, এই আমাকে দিল। এটা হচ্ছে আমি যদি কোনো অ্যাসিস্ট্যান্ট এক্সাম্পল না দিই তাহলে। এবার আমি একটু সিস্টেম মেসেজকে চেঞ্জ করব। পুরো জিনিসটাকে চেঞ্জ করব। আমি এখানে লিখছি esteemed blog writer who possesses strong writing, research and market skills. You write blogs that cater directly to your audience's liking, to your audience's liking with a strong passion
present in your pieces. ঠিক আছে, এই গেল আমার সিস্টেম মেসেজ। এরপরে আমরা কি করব, যেহেতু ব্লগ পোস্ট জেনারেটর আমি বললাম কতগুলো ব্লগ আমরা এক্সাম্পল হিসেবে দেব। ঠিক আছে, কোথা থেকে ব্লগ গুলো দেব? মিডিয়াম। মিডিয়াম বলে আমাদের একটা সাইট আছে, এখানে আমরা লগ ইন করবো। তোমাদের লগ ইন নেই, তোমাদেরকে একটু লগ ইন করে নিতে হবে। ঠিক আছে, আগে দেখে নাও তারপরে সব করো। আচ্ছা, মিডিয়ামে লগ ইন করলে এরকম একটা পেজ খুলবে। আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার করো তো। মিডিয়াম, এবার আমি এখানে আমি ব্লগ গুলোকে সার্চ করতে পারি। আমি লিখলাম এআই ইন ফিউচার। এখান থেকে আমি নিচ্ছি এই এক্সাম্পলটাকে। Automation to augmentation, the role of AI in the future of workforce development. এখানে আমি কি করব, এখানে যেটা লেখা আছে কপি করে এই অ্যাসিস্ট্যান্টে পেস্ট করে দেব। ঠিক আছে, তার মানে এখানে আমি একটা ওকে এক্সাম্পল দিলাম। এবার দেখি, সাবমিট করি। এটার বেসিসে ও আমাকে একটা রেজাল্ট দিল। ঠিক আছে, দেওয়ার পরে আমি আবার একটা ইউজার মেসেজ লিখছি। কি বলছি? গ্রেট, রাইট মি অ্যানাদার ব্লগ about AI's future, AI's impact on future global economies.
আমি একটা অ্যাসিস্ট্যান্ট মেসেজ লিখে দিলাম। Is rapidly reshaping industries worldwide, and its influence will only continue to grow in the coming years. দেখো, ও আবার ওর মতন করে দিচ্ছে। এইভাবে আমরা এক্সাম্পল দিতে থাকবো। দেখি আবার দিই। ম্যাম একবার উপরে স্ক্রল করে একটু দেখাবেন? ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। ওকে, এবার এই জায়গাটায় আমি একটু চেঞ্জ করব। রোল, esteemed blog writer, technologist, futurist, and AI expert who has a strong reputation for accurately predicting AI's role in the future. Writing, research, market, technology, AI. Target audience. AI enthusiast, you write blogs that cater directly to your audience's liking, the strong passion present in your pieces. Done. ঠিক আছে, এবার এটা চেঞ্জ করার পরে আমি সাবমিট করে দেখি কি হচ্ছে। এগুলো একটু পড়ে দেখতে হবে। এগুলো মানে আমি
মানে আমার করা বলে আমি পরপর করে দিলাম তোমাদেরকে। তোমরা যখন প্রম্পট মানে করবে সবসময় পড়ে দেখবে কি রেজাল্ট এলো, সেটা তারপরে চেঞ্জ করে কি রেজাল্ট এলো সেগুলো একটু পড়ে দেখবে। ঠিক আছে, এবার আমি একটা ইউজার মেসেজ চেঞ্জ করলাম, একটু চেঞ্জ করে দিলাম। রাইট মি a blog about AI's role. Okay. Sorry. Ensure the blog speaks about relevant information. অনেক সময় উল্টোপাল্টা কিছু সাথে চলে আসে, সেই কারণে এটা দিয়ে দিলাম। নেক্সট আমি আবার এখান থেকে একটা ব্লগ দেখি, AI in e-commerce। এইটা নিলাম। এখান থেকে আবার আমি সেম ভাবে এটাকে কপি করলাম, দিয়ে অ্যাসিস্ট্যান্টে পেস্ট করে দিলাম। এটাকে আগে দেখি এটা কি দেখায়। এটা তো দেখে নিয়েছি আগে, রেলিভেন্ট ইনফরমেশন। হ্যাঁ ঠিক আছে, দেখি কি দেখায়। এবার ও কি করলো, আমি যে অ্যাসিস্ট্যান্সটা দিয়েছি সেটার উপর বেস করে ঠিক আগের মতোই আমাকে একটা রেজাল্ট দিল। না, এরকম ভাবে কয়েকটা আমাকে করতে হবে, কারণ কয়েকটা ব্লগের এক্সাম্পল দিলে ও তবেই ওটা নিতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফিউ শট হচ্ছে, কিন্তু ফিউ শট প্রোগ্রাম মানে ইয়ে। এবার আমি লিখবো থ্যাংক ইউ, রাইট মি আ ব্লগ which contains ideas that really hook the readers engagement and spark critical thinking।
সরি, এটা পরে লিখি। তার আগে আরেকটা ব্লক এইটা দিয়ে লিখতে বলি। ই কমার্সটাতে আরেকটা দিতে হবে, কারণ ই কমার্সটাতে আমি একটাই দিয়েছি। তাহলে গ্রেট write me another blog about AI in e-commerce that includes fascinating statistics, and does not possess a monotonous writing style. এবার এটার আবার একটা আনসার ও দিল। আনসার গুলো সবসময় কিন্তু পড়ে নেবে, না পড়লে কিন্তু অ্যাটলিস্ট প্রথমটুকু তো পড়বেই, আদারওয়াইজ নাহলে কিন্তু চেঞ্জটা বুঝতে পারবে না। ঠিক আছে, যে চেঞ্জটা কি হচ্ছে তোমরা করবার সময় তাই করবে। রাইট, এরকম আমাকে একটা দিল। আচ্ছা, সরি, এবার আমি লিখবো থ্যাংক ইউ। Write me a blog which contains ideas that really hook the reader's engagement spark thinking. এবার এখানে একটা সার্চ করি। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। বলছি যে এখানে ডিনোটস চ্যাট এগুলো দিয়ে কি ইয়ে করে, চ্যাটের এগুলো দিয়ে সিস্টেম? হ্যাঁ কি বলছেন আরেকবার বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কি বলছেন বলুন। বলছি যে এখানে সিস্টেম অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ ইউজার এগুলো দিয়ে কোনটা কি ডিনোট করে, এগুলোর কাজ আচ্ছা, কি? এটা কিন্তু প্রথমে আমি একদম ক্লাসের শুরুতে বলে দিয়েছিলাম। যাই হোক, সিস্টেম মেসেজ মানে আপনি কে সেটা আপনাকে মেনশন করতে হবে, সেটা হচ্ছে সিস্টেম মেসেজ। আচ্ছা, ইউজার মানে আপনার প্রম্পট। ইউজার মেসেজ হচ্ছে যেটা আপনি
প্রম্পটের যেটা এআই কে বলছেন সেইটা। আর অ্যাসিস্ট্যান্ট মেসেজ মানে ওর এআই কে যখন আমি কোনো কিছু দিয়ে এক্সাম্পল দিয়ে বা কোনো কিছু দিয়ে এআই কে হেল্প করছি, সেটা আমি কোনো ব্লগের থেকে তুলে এক্সাম্পল দিতে পারি বা আমি নিজের থেকেও দিতে পারি, ঠিক আছে? বা ও নিজের থেকেও সাবমিট করলে ও যখন নিজে অ্যাসিস্ট্যান্ট মেসেজটা জেনারেট করবে সেটা হচ্ছে আমাদের আনসার, কারণ তখন আমরা কোনো এক্সাম্পল ওকে দিচ্ছি না। ক্লিয়ার? হ্যালো, ম্যাম সিস্টেমটা কিভাবে কাজ করে আরেকবার একটু কাইন্ডলি বলুন। সিস্টেম হচ্ছে আপনি কে, কি হিসাবে এআই কে বলছেন, আপনার রোলটা কি, আপনি কে, নিজে কে, সেইটা এক্সপ্লেন করতে হবে সিস্টেম মেসেজে। আপনাকে নিজেকে এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে? এবার বুঝতে পেরেছি। আচ্ছা, দেখি এখান থেকে আরেকটা এক্সাম্পল নিয়ে আমি এখানে পেস্ট করলাম। যে এক্সাম্পলটা আমরা অ্যাসিস্ট্যান্ট মেসেজে দিচ্ছি, ওই অ্যাসিস্ট্যান্টটাকে ইউজ করে ও একটা রিপ্লাই দিচ্ছে, ঠিক আছে? হলো, ওকে। এইবার কি করব, আমাদের কতগুলো এক্সাম্পল দেওয়া হয়ে গেছে, রাইট? এইবার আমি কি করব, আমার ইউজার মেসেজটাকে একটু চেঞ্জ করব। চেঞ্জ করে কি করব, এতগুলো যে প্রম্পট আমি দিয়েছিলাম প্রত্যেকটা থেকে নিয়ে আমি একটা প্রম্পট তৈরি করব। প্রথম হচ্ছে আমি লিখব রাইট মি আ ব্লগ টাইটেল দিতে বলবো AI in the future। তারপরে লিখবো প্রত্যেকটা থেকে নিয়ে আমি করব এটা। এই যে এখান থেকে এটা নিলাম, চলে গেল। Ensure the blog speaks relevant information, comma, include, দেখো এখান থেকে নিই,
include fascinating statistics and contain ideas দিলাম। এবার দেখি সাবমিট করি। দেখো এআই ইন দ্য ফিউচার দিয়ে আমাকে একটা আনসার কিন্তু ও দিল। ঠিক আছে, বুঝে গেল? সবকটা থেকে কিন্তু আমি সব এক্সাম্পল গুলো থেকে আমার যেগুলো ইউজার মেসেজ আমি চেঞ্জ করেছি সেগুলো থেকে নিয়ে আমি কিন্তু এটা করলাম। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাম, যদি এটা চ্যাট জিপিটি তে করা হতো তাহলে কি ডিফারেন্স হতো? চ্যাট জিপিটিতে তো তুমি তোমার এই প্যারামিটারস গুলো করতে পারতে না, আর এই সিস্টেম মেসেজ, ইউজার মেসেজ, অ্যাসিস্ট্যান্ট মেসেজ এরকম ভাবে তো লিখতে পারতে না। হ্যাঁ, এভাবে লিখতে পারতাম না, কিন্তু প্রথমে যে শিখেছিলাম যে কনটেক্সট, রোল, ওভাবেও তো হ্যাঁ ওভাবে করা যায়, কিন্তু এই করতে পারবে, কিন্তু এখানেও তোমার বেটার রেজাল্ট দেবে। করতে পারবে না এমন কথা আমি বলছি না। আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে এখানে মোর কনস্ট্রাকটিভ ওয়েতে প্রেজেন্টেশনটা দেওয়া হচ্ছে। এক্স্যাক্টলি। আচ্ছা দাঁড়াও, আর একটু বাকি আছে। আচ্ছা এবার এটাকে আমি রেট দিতে বলি, ইউজারকে রেটিং দিতে বলি। আমি যে ব্লগটা লিখলাম, এই যে এইটার বেসিসে যে ব্লগটা আসলো, এটাকে আমি রেটিং দিতে বলি। আচ্ছা ব্লগটাকে কপি পেস্ট করি, আগে কপি করি। আচ্ছা একটু ওয়েট করবে, হ্যাঁ যখন ও জেনারেট করবে কিছু, সেটাতে একটু ওয়েট করবে। তার কারণ হচ্ছে একটু টাইম নেয়, পুরো আনসারটা জেনারেট হতে না একটু টাইম নেয়। ঠিক আছে, একটু ওয়েট করবে, দেখবে আরো জেনারেট হচ্ছে আনসার। ঠিক আছে, কপি হয়নি।
এটা তো এখানে কপি পেস্ট করলাম, তার আগে আমাকে তাহলে কি লিখতে হবে? আমি লিখি I wrote the blog enclosed in the triple, এই ব্লকটাকে আমি একটা ট্রিপল কোটেশনের মধ্যে ঢুকিয়ে দেব, কোটেশন মার্কস যেরকম ভেরিয়েবল করতাম below rate the blog as a score out of 10. তাহলে এখানটায় হবে আমার ট্রিপল কোটেশনের ভেতরে আমি ওকে ঢুকিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে এবার আমি কি বলছি, এটাকে আমাকে আউট অফ 10 একটু রেট করে পাঠাও। দেখি সাবমিট করি। একটু বেশি লেখা হয়ে গেছে, মানে অনেকগুলো এক্সাম্পল দিয়েছি তো, একটু মানে প্রথম দিক থেকে না একটা দুটো একটু ডিলিট করে দিয়ে তারপরে করো, তাহলে আনসারটা এখানে আমি দেখি ডিলিট করা যায় নাকি। ম্যাম পেইড ভার্সনে মানে 4.0 তে কি অপশনস আরো বেশি আছে না সেম অপশনসই আছে? আমি না বলতে পারবো, আমি 4.0 ইউজ করিনি, সরি টু সে আমি বলতে পারবো না। অবভিয়াসলি অপশনস বেশি থাকারই কথা। আপনি কি পেড ভার্সনটা ইউজ করতে চাইছেন? না, আমি জাস্ট এই মানে ক্যাটাগরি ওয়াইজ জিজ্ঞেস মানে ও আচ্ছা আচ্ছা দেয়া যাচ্ছে, হ্যাঁ, তো ওখানে আমি যাই না আরো বেশি দেয়া যেতে পারে কিনা সেই সেন্সে আমি। আচ্ছা তবে এখানে এখন রিডিউস করাটা মুশকিল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো লাস্ট অব্দি এই অব্দি যাবে ব্যাপারটা। ঠিক আছে, এবার রেটটা যখন আনসারটা 9 আউট অফ 10 বেরিয়ে যাবে সেই অব্দি আমরা থেমে যাবো, মানে 9 আউট অফ 10 মানে ঠিক আছে, আমাদের মানে প্রজেক্টের রেজাল্ট মোটামুটি ঠিকঠাক, কিন্তু তার থেকে কম হলে কিন্তু তোমাদেরকে একটু আপডেট করে সিস্টেম মেসেজ হোক কি ইউজার মেসেজ হোক কি অ্যাসিস্ট্যান্ট আরো দিয়ে এটাকে আপডেট করে স্কোরটাকে বাড়াতে হবে। তাহলে বোঝা গেল ব্যাপারটা কি হলো? হ্যালো হ্যালো না ম্যাডাম, পুরোটা ক্লিয়ার হলো না। আপনি সিস্টেমের স্কিলস গুলো দিলেন, আবার এখানে মডিফিকেশনও করলেন ইউজার ইনপুটে, ঠিক আছে, বা অ্যাসিস্ট্যান্সে যে মডিফিকেশনও করলেন, মানে বোথ সাইডে কি করা দরকার আছে না? করার দরকার বলে এখানে আমি একটা কথা বারবার বলছি, আপনার প্রম্পট ইঞ্জিনিয়ারিং কোনোটাই দরকার অদরকার বলে কিছু নেই। আপনার আনসার যদি পছন্দ হয়ে যায় আপনি কোনো কিছুই চেঞ্জ না করতে পারেন, মানে এখানে আমি থেমে যেতে পারি, থেমে যেতে পারেন। কিন্তু আপনার যদি পছন্দ না হয় আপনাকে এটা চেঞ্জ করে ওটা আপডেট করে সেটা করে দেখতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি প্রত্যেকটাই চেঞ্জ করে আপনাদের দেখালাম যে কি হচ্ছে।
হ্যালো ম্যাম, হ্যাঁ বলছি বলছি এই যে এআই জেনারেটেড স্কোর যেটা পাবো হুম সেটা অ্যাকচুয়াল রিডারদের দেওয়া স্কোরের থেকে ভ্যারি করতে পারেই তো নাকি? হ্যাঁ অবশ্যই অবশ্যই জারি করতে পারে। মানে এআই জাস্ট এটা প্রেডিক্ট করলে এরকম হতে পারে, তাই তো? একদমই তাই। আচ্ছা আচ্ছা, মানে সেখান থেকে আমরা একটা অ্যাজাম্পশন করতে পারি যে এটা পোস্ট করা যাবে কি? হ্যাঁ হ্যাঁ একদমই তাই একদমই তাই। সেই জন্যই আমরা চেষ্টা করবো যাতে 9 মানে অন্তত 9টা আসে। ওকে ওকে, ঠিক আছে। এরর মেসেজটা একটু এক্সপ্লেন করে দিন না। কোন এরর মেসেজ? এই যে যেটা দেখাচ্ছে মডেল। ও আমি যে এই যে প্রথম থেকে যে এত কিছু লিখে গেছি না, এইটার টোকেনস বেশি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যার জন্য আমাকে আর রেজাল্ট দিচ্ছে না। তো আমাকে কি করতে হবে এই সব কেসেসে, মানে একটু প্রথম দিক থেকে একটু ডিলিট মেরে দেবে। আর যদি ম্যাডাম এই ডান দিকে যে অপশনটা রয়েছে লেন্থ 256 যেটাকে ইনক্রিজ করা যায় তাহলে কি হবে? দেখি। না না হবে না, কারণ এটা হচ্ছে এটা মডেলটাই হচ্ছে 4097টাই কনস্ট্যান্ট, মানে এটা হচ্ছে এই মডেলের জন্য এটাই। আচ্ছা আচ্ছা, এখানে লেন্থটা হচ্ছে আপনি যে প্রম্পটটা দিচ্ছেন সেটার লেন্থ হচ্ছে ব্যাপার, কিন্তু এটা হচ্ছে পুরো সিস্টেমটার লেন্থ, পুরো যে আমি চ্যাটটা করেছি সেটার লেন্থটা 4097 এর বেশি চলে গেছে। মানে 4097 কি এটা কি টোটাল আমাদের ওয়ার্ড কাউন্ট? ওয়ার্ড কাউন্ট না, টোকেনস। এক একটা টোকেনের লেন্থ যেন ওরা কি ধরে আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না। একটা টোকেন ডেফিনেশনটা আমি পরিষ্কার নয়। না টোকেন তো দেখিয়েছিলাম, যখন টোকেন একটা টোকেন মানে কয়েকটা ওয়ার্ড, সেটা আমি বলছি দাঁড়ান। আচ্ছা 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 আচ্ছা, সেটা একটা টোকেন মানে কটা ওয়ার্ড যেন, আমি একটু দেখে বলছি কারণ আমি ভুলে গেছি। ছিল এটা। প্রথম দিকের ক্লাসগুলোতে বলেছিলাম, এখন সেগুলো আমার মনে পড়ছে না। চারটে, যতদূর আমার মনে পড়ছে চারটে টোকেন, এই চারটে ওয়ার্ড। একটা টোকেন মানে হচ্ছে চারটে ওয়ার্ড, ঠিক আছে? ওকে ম্যাম। তো সেই হিসাবে ওরা ক্যালকুলেট করছে। এই টোকেন কাউন্টে কি রিপ্লাই গুলো কাউন্ট করা হচ্ছে? হ্যাঁ সব মিলে, হ্যাঁ পুরো চ্যাটটা মিলে। ওকে, ঠিক আছে, না হলে তো এত টোকেন হতো না, শুধু ইউজার মেসেজ আর কতটুকু। সেটাই। হ্যাঁ আচ্ছা, তো কিন্তু ও যে রিপ্লাইটা দেবে সেটা তো আমার হাতে নেই, সে তো নিজের মতন করে রিপ্লাই দেবে, সেটা অনেক লেন্দিও হতে পারে। হতে পারে তো, সেই জন্য আমাদের লেন্থটা এখানে মেনশন করে দিচ্ছি আমরা। 256 দেওয়া ছিল, তার থেকেও কম দিতে পারি না। সেই জন্য আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে প্রথম যেগুলো রয়েছে একদম প্রথম দিকে দেখো কতগুলো আমি তোমাদেরকে দেখানোর জন্য করে রেখেছি, সেগুলো দেওয়ার দরকার নেই। তোমাদেরকে এক্সাম্পল দেখানোর জন্য আমি করে রেখেছি, সেগুলোকে ডিলিট মেরে দেবে। ওকে, আচ্ছা আমরা ডিলিট মেরে দিলে কি সেগুলো কাউন্ট থেকে আউট হয়ে যাবে? হ্যাঁ
মানে মানে reduce হয়ে যাবে, তাই তো? হ্যাঁ reduce হবে, মানে তখন আর মানে তোমরা যখন করবে তোমরা তো আর এক্সাম্পল কাউকে দেখানোর জন্য কিছু করবে না, তোমরা তো না, রেলিভেন্ট টাইপ না, না। করবে, সুতরাং তোমাদের কমই Okay. হবে। হ্যাঁ তোমাদের কমই হবে। ম্যাম ডিলিট করার আগে এটা যদি ওয়ার্ডে কপি টপি করে রাখে হ্যাঁ অসুবিধা নেই? করে রাখো, হ্যাঁ করে রাখো। ঠিক আছে চলো এবার তোমরা নিজেদের মতো একটা করো, ব্লগ পোস্ট জেনারেটরই করো, এআই ইন ফিউচার না করো, অন্য কোনো টপিকের উপর করো।